নারী ছেঁড়া ধন জামিনুল ইসলামকে হারিয়ে পাগল প্রায় মা জামিলা বেগম। ১৩ বছর বয়সী জামিনুল নিখোঁজ হন ঢাকার সাভার থেকে। রাজীব আলী ও জামিলা দম্পতির দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা করা হয়েছে তাদের সন্তানকে। তাই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিশ লাশটি তাদের সন্তানের। আমাদের দাবি, আমাদের তো যেটা আপনার চলে গেছে, মনে করেন আমার একটা বিচার আছে, একটা নীতি বিচার আছে যে আমার সন্তান কোথায় আছে। আমরা এই লাশ দেখবো, আমার না হলে আমি লাশ নেব না, তারপরে আমি এই লাশ দেখবো যে আমার পোলা নাই। এই লাশেরই দাবিদার মোহাম্মদপুরের ১৩ বছর বয়সী শিশু শামীমের অভিভাবকরাও। তারা বলছেন, সুরতহাল প্রতিবেদনের তথ্য দেখে তারা ধারণা করছেন বেওয়ারিশ লাশ হিসেবে মর্গে থাকা মরদেহটি শামীমের হতে পারে। ৫ তারিখের থেকে পর্যন্ত আমরা অনেক জায়গায় খোঁজ খবর লইছি, অনেক হাসপাতালে গেছি, গেছি, খোঁজ পাইনি। কালকে খবর পাইছি যে হাসপাতালে লাশ আছে 2টা, হেয়ার লাগে আমরা এই হাসপাতালে আসছি। ছাত্র আন্দোলন চলাকালে নিখোঁজ হওয়া রাজধানীর গুলিস্তানের শাহিন হোসেনের পরিবারের দাবি, যেহেতু তাদের হারিয়ে যাওয়া সন্তানের বয়স ১৩ বছর আর সুরতহাল প্রতিবেদনে মরদেহটি ১৩ বছর বয়সী শিশুর বলা হয়েছে, তাই এটা শাহিনের মরদেহ হতে পারে। কাটিংয়ে এমনকি চেহারায় মোটামুটি এটা পরিবেশে আসে। এই হিসেবে আমরা আজকে 3 দিন করতে আসি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাশের দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের পর প্রকৃত স্বজনদের হাতে তুলে দেয়া হবে শিশুটির মরদেহ। দাবিদার যারা আছে তারা প্রত্যেকেরই তাদের স্যাম্পল কালেকশন করা হচ্ছে এবং তাদের ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্ট করার পরে যার সাথে ম্যাচিং হবে আইনগতভাবে তাকে লাশটা ফেরত দেওয়া হবে। এদিকে বেওয়ারিশ লাশের দাবিদার স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ সহ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে তারা ডিএনএ টেস্টের মাধ্যমে একবার সঠিক যে ব্যক্তি তার কাছে লাশগুলো হস্তান্তর করবে। বিশেষ ব্যবস্থায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহ ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিশ্রুতির বিষয়টিও মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।